বিশ্ব নবী আমার উম্মে হানির বাড়িতে আরাম করতেছেন। আমার আল্লাহ তাআলা নিজের হাবিবকে আরশ ভেদ করে সপ্তম আসমান ভেদ করে লামাকাতে দেখার জন্য জিবরাইল আমিনকে বলতেছেন, জিবরাইল শোনো শোনো, আজকে আমি আমার হাবিবের সঙ্গে দিদার করতে চাই, আমি আমার হাবিবকে দেখতে চাই। এ জিবরাইল, আজকে জান্নাতে চলে যাও, জান্নাতকে সুসজ্জিত করে দাও, জান্নাতকে সাজিয়ে দাও, হুর গেলেমানকে বলে দাও তারা যেন নিজে সুসজ্জিত হয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ জিবরাইল, আর তুমি জাহান্নামের দরজাকে বলে দাও যেন আজকে ওই জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেয়। এ জিবরাইল শোনো শোনো, আজকে দুনিয়ার বুকে যারা কবরস্থ হয়ে রয়েছে, আজকে এই 27 তারিখের রাত্রিতে সমস্ত কবরবাসীর আযাবকে এ জিবরিল বলে দাও যেন বন্ধ করে দেয়। কেননা আজকে আমার হাবিবের সঙ্গে আমি মোলাকাত করব, আজকে আমার হাবিবের সঙ্গে আমি সাক্ষাৎ করব। এই টাইমে দুনিয়ার কোন মানুষের যেন কষ্ট বেদনা না থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে আমার আল্লাহ তাআলা আরো বললেন, এ জিবরাইল জান্নাতে চলে যাও, আর জান্নাতের মধ্যে গিয়া ওই আমার নবীকে নিয়ে আসার জন্য জান্নাতি বুরাক নিয়ে যাও। ওই জান্নাতি বুরাক নিয়ে গিয়ে আমার নবীকে দুলহা বানিয়ে তুমি আমার কাছে নিয়ে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল শোনো রে, একা একাই যাবে না, তোমার সঙ্গে জান্নাতি হুর গেলেমানদের কেউ নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমার, জিবরাইল আমিন এবার জান্নাতের দারোগাকে বলে দিলেন, এই জান্নাতের দারোগা শোনো শোনো, এই জান্নাতকে আজকে সুসজ্জিত করে দাও। আজকে নবী এই জান্নাত দর্শনের জন্য আসবে না। জিবরাইল আমিন এই কথা বলে এবার জান্নাতের মধ্যে গেলেন বুরাক আনার জন্য। সুবহানাল্লাহ। এবার যখন বুরাক আনতে গিয়েছেন জান্নাতের মধ্যে দেখতেছেন ওইখানে একটি নয়, দুইটি নয়, 40,000 বুরাক রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 40,000 বুরাক, কেউ বলেছেন ৭৭,000 বুরাক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনার জন্য মাত্র একটি বুরাকের প্রয়োজন, কিন্তু এই জান্নাতে তো 40,000 বুরাক রয়েছে। জিবরাইল কোনটা নিবে চিন্তা করছেন। একজন নবী একটা বুরাক প্রয়োজন, নাকি বলেন? নিয়ে আসার জন্য একটি বুরাক প্রয়োজন। জিবরাইল চিন্তা করেন কাকে কোনটা নিব আর কোনটা রেখে যাব। সুবহানাল্লাহ। এখানে যত বুরাক আছে সবাই তো সুন্দর, কাকে রাখবো আর কাকে নিয়ে যাব? আল্লাহর কাছে জিবরাইলের একটা বড় পরীক্ষা ছিল। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন চিন্তা করতেছেন, আল্লাহ গো কোনটা রাখবো কোনটা নিয়ে যাব? নিয়ে তো যাবই একটা, তবে একবার জান্নাতটা ভ্রমণ করে নি, একবার জান্নাতটা ঘুরে ঘুরে দেখে নি। যেমন আল্লাহর শ্রেষ্ঠ হাবিব তেমন যেন একটি বুরাকও শ্রেষ্ঠ হয়, সব চাইতে যেন উত্তম হয়। আমি ওই রকম বুরাককে নিতে চাই। জিবরাইল সাইয়্যিদুল মালায়েকা ফেরেশতা এবার জান্নাতের মধ্যে ভ্রমণ করতেছে। সুবহানাল্লাহ। সমস্ত বুরাকগুলিকে এক এক করে দেখতে আরম্ভ করেছে। সবগুলোর দিকে তাকিয়ে দেখতেছে, কোনোটাই খারাপ নয়, সবগুলো ভালো। সবাই নবী আসবে আর আল্লাহর সঙ্গে দিদার করবে, এই খবরটা সবাই পেয়ে খুশিতে আপনার সবাই লালায়িত হয়ে রয়েছে। যে সবাই মনে মনে ভাবছে
আছে বুরাকরা, আমি যাব নবীকে আনতে, আমি যাব নবীকে আনতে। এরকম সবারই মনে একটা আশা আকাঙ্ক্ষা রয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন জান্নাতের মধ্যে ভ্রমণ করতে করতে দেখতে পেলেন একটি বুরাক জান্নাতের এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই চোখের অশ্রু ফেলতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই চোখের অশ্রু ফেলতেছে, কান্না করতেছে। জিব্রাইল কাছে গেলেন, যাওয়ার পরে জিব্রাইল বলতেছেন, ফারিস্তা বলতেছেন, আল্লাহর মুকাদ্দাস ফারিস্তা বলতেছেন, এ বুরাক, আজকে নবী আল্লাহর সঙ্গে দিদারের জন্য আসবে। আর তুমি তো জানো, এই জান্নাতের সমস্ত বুরাকরাও জানে, সবাই তো আজকে খুশিতে আনন্দিত হয়ে রয়েছে। তুমি এরকম ভাবে অস্ত্র কেন ঝরাচ্ছ, অস্ত্র কেন ফেলতেছ, কান্না কেন করতেছো, একটু বলো। বুরাক বলতেছো, গো আল্লাহর ফেরেশতা, আজকে আল্লাহর নবীকে আনার জন্য মাত্র একটি বুরাক প্রয়োজন, একটি বুরাক দরকার। কিন্তু আজকে এই জান্নাতের মধ্যে একটি নয়, দুইটি নয়, ৭৭,০০০ বুরাক রয়েছে। তাই কোন বুরাককে নিব? আমি কি নবীর সওয়ার হিসাবে যেতে পারবো? আমি কি নবীকে আনতে যেতে পারবো? তাই ভাবনা চিন্তা করে আমি দুই চোখের পানি ফেলতেছি। আমি আমার নবীকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনার কবি বলতেছেন, জানের চেয়ে ভালোবাসি, প্রাণের চেয়ে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দেখা দিও মরণের কালে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানের চেয়ে ভালোবাসি, প্রাণের চেয়ে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দেখা দিও মরণের কালে। আরে তুমি আমার আশার আলো, তুমি আমার আশার আলো, ইয়া রাসূলুল্লাহ। তুমি আমার আশার আলো, তুমি আমার আশার আলো, তুমি যে মান আমার আসল পরিচয়, আমি নবীজির গোলাম। আমার আসল পরিচয়, আমি নবীজির গোলাম। আর চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে যা ভাবিলাম, চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম। আমার আসল পরিচয়, আমি নবীজির গোলাম। আমার আসল পরিচয়, আমি নবীজির গোলাম। বুরাক বলতেছে, গো আল্লাহর ফেরেশতা, আমি নবীর দিওয়ানা, তাই তো নবীকে আনতে যেতে পারবো কি পারবো না, এই বলে দুই চোখের অশ্রু ফেলতেছে। জিবরাইল বললেন, এ বুরাক, আর চোখের পানি ফেলাতে হবে না, চোখের পানি তুমি মুছে নাও। আমি তোমাকে নবীর সওয়ারি হিসাবে পছন্দ করে নিলাম, সওয়ারি হিসাবে পছন্দ করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে আমি আমার নবীকে আনার জন্য নিয়ে যাব। সুবহানাল্লাহ। এইবারে জিবরাইল জান্নাতি নবীর জন্য পোশাক নিয়ে, জান্নাতি হুরগেলমানকে নিয়ে, এই জান্নাতি বুরাককে নিয়ে উম্মে হানির বাড়িতে আর নবীর কাছে ফেরেশতা জিবরাইল এসে গভীর রাত্রিতে হাজির, গভীর রাত্রিতে হাজির হলেন।
27 তারিখের রাত্রি ছিল, অন্ধকার ছিল চতুর্দিকে, সৃষ্টি জগৎ ঘুমাচ্ছিল, পশু পাখি ঘুমাচ্ছিল, পৃথিবীর সমস্ত মানুষ ঘুমে বিভোর হয়েছিল। সুবহানাল্লাহ, নবীর পবিত্র কদমের পাশে দাঁড়িয়ে রয়েছেন, কদমের সাইডে দাঁড়িয়ে আছেন। জিবরাইল আমিন দেখতেছেন সুবহানাল্লাহ, নবী ঘুমিয়ে আছেন। মুসলমান, আপনি আমি যদি ঘুমাই তাহলে আপনার আমার অন্তর ঘুমিয়ে যায়, অন্তরও ঘুমিয়ে যায়, দিল ঘুমিয়ে যায়। কিন্তু নবীগণ যখন ঘুমান, নবীগণের শুধুমাত্র চোখটা বন্ধ থাকে, দিল আপনার জেগে থাকে। আপনি আমি যদি ঘুমিয়ে যাই, অজু অবস্থায় যদি ঘুমিয়ে যায়, অজু নষ্ট হয়ে যায়। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহর নবীগণ যদি ঘুমান, আল্লাহর নবীগণের ঘুমে অজু নষ্ট হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার শুয়ে আছেন, দিল মুবারক জেগে আছে। জিবরাইল চিন্তা করতেছেন, আল্লাহ গো, তুমি তো বলেছো তাড়াতাড়ি করে তোমার হাবিবকে নিয়ে আসতে, কিন্তু এখন আমি দেখতেছি তোমার নবী আরাম করতেছেন। আমি যদি এখন তোমার নবীকে ডাকি গো আল্লাহ, তাহলে ঘুমের ব্যাঘাত ঘটে যাবে, তোমার নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। ও গো রব্বুল আলামিন, আমি এখন কি করব? তোমার হাবিবকে কেমন করে জাগাবো? আমার আল্লাহ বলেন, জিবরাইল, ইয়া জিবরিল কব্বিল কদমাইহি, এ জিবরাইল, আমি তোমাকে, আমি আল্লাহ তাআলা তোমাকে আমার নবীর খাদিম হিসাবে বানিয়েছে। এ জিবরাইল, তোমার নূরি লাভ দ্বারা, নূরি ছুর দ্বারা তুমি আমার রাসূলের কদম মুবারকে চুমা দিয়ে দাও। তোমার কদমে চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার ঠোঁটের ঠান্ডাকে আমার নবী চক্ষু মুবারক খুলে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চুমা দাও, তাহলে নবী আমার চোখ মুবারক খুলে দিবেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এবার কি করলেন? আপনার কি করলেন? আল্লাহ যেইভাবে করে হুকুম দিলেন, সেইভাবে জিবরাইল আমিন রাসূলের পবিত্র কদম মুবারকে চুমা দিয়ে দিলেন। এইদিকে লক্ষ্য করে আপনার কবি নিজের ভাষায় বলতেছেন, সুবহানাল্লাহ, নিজের ভাষায় বলতেছেন, নবী মেরা যে রয় রাতে উম্মে হানির ঘরেতে শুইয়া রইছেন আদবের সাথে। জোরে বলুন, নবী মেরা যে রয় রাতে উম্মে হানির বাড়িতে শুইয়া রইছেন আদবের সাথে। চুমা দিয়ে নবীরে জাগায়, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন, আপনি নবী জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী দুই দুনিয়ার ধন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আরে দেখে আপনার মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা, জপে দিলেন জীবন আর যৌবন। আরে দেখে আপনার মজেজা, প্রেমে পড়লেন খাদিজা, জপে দিলেন জীবন আর যৌবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি
আমার জীবনের জীবন আল্লাহ হুম্মা সাল্লি ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান পাক নামে হরদম জবান শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জিবরাইল আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকে নূরি ঠোঁট দ্বারা চুমা দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনই চুমা দিয়েছেন সঙ্গে সঙ্গে নবী চক্ষু মোবারক খুলে বসে গিয়েছেন। বললেন জিবরাইল, কি ব্যাপার, তুমি আমার কদমে চুমা দিচ্ছ, কারণ কি? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাআলা আজকে আপনার দিদারের জন্য মুস্তাক রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনাকে নিয়ে যাবার জন্য মহান আল্লাহ তাআলা জান্নাত থেকে জান্নাতি বোরাক আমাকে দিয়ে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি আসি নাই, আমার সঙ্গে জান্নাতি হুর গেলেমান আমার সঙ্গে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একটু চট করে উঠুন আর তাড়াতাড়ি করে মেরাজে যাওয়ার জন্য, আল্লাহর দিদারে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। নবী আমার বললেন, জিবরিল, আল্লাহ যখন আমাকে দেখার জন্য মুস্তাক রয়েছে, আল্লাহ যখন আমাকে ডেকে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ, আমি যেতে চাই, তবে জিবরাইল একটু দাঁড়িয়ে যাও, আমি একটু টাটকা করে ওযুটা করে নিয়ে, ওযুর পরে ওযু করা হলো ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি দুনিয়ার বুকে ওযু থাকা সত্ত্বেও আবার ওযু করে, তাহলে তার নামায়ে আমালে আমার আল্লাহ তাআলা আরো নেকি দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমার, জিবরাইল আমিন বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ওযু বানাতে হবে না, আজকে আমরা সকল ফেরেশতারা মিলে সুন্দর করে আপনাকে ওযু গোসল দিয়ে দেব, আর সুন্দরভাবে দুলহা বানিয়ে আল্লাহর দিদারের জন্য নিয়ে যাব। তাই ইয়া রাসূলুল্লাহ, আপনি হারাম শরীফের কাছে চলুন। জিবরাইল আমিন নবীকে ওই হারাম শরীফের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে জমজমের পানি দিয়ে নবীকে গোসল করিয়ে দিলেন। সুবহানাল্লাহ, গোসল হয়ে গেল, নবী পাকের সিনা চাক হলো। নবী পাকের সিনা চাক বক্ষ বিতরণ হয়েছিল, সিনা চাক হলো। এই সিনা চাক টোটালে 4 বার হয়েছিল নবীর। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 বার। কখন কখন? যখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছিলেন, তখন নবীর সিনা চাক হয়েছিল। একবার 10 বছর বয়সে, আর একবার গাড়ে হীরায় যখন ওহী অবতীর্ণ হয় তার পূর্বে নবী পাকের সিনা চাক হয়েছিল। আর এবার আল্লাহর দিদারের যাবেন, সেই জন্য ভিতরে আরো নূর, পাওয়ারফুল, আরো লাইট দেওয়ার জন্য নবী পাকের সিনা চাক হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সিনা চাক হয়ে গেল। সুবহানাল্লাহ, সিনা চাক হয়ে গেল। এবার বুরাক হাজির হয়ে গেছে। নবীকে সুন্দরভাবে সাজিয়েছেন। সুন্দরভাবে সাজিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নবী গো এই দেখুন বুরাক, আপনি এই বুরাকের পৃষ্ঠে চেপে যান, আর এই বুরাকের লাগাম আমরা ধরে আপনাকে টানতে টানতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমার, এই বুরাক আপনার কেমন ছিল? বুরাক হলো গাধার চাইতে একটু উঁচু আর খচ্চরের চাইতে একটু নিচু। বুরাক কেমন স্পিডে চলতে পারতো, চোখ একবারে তাকালে যত দূর দেখা যায়, আর একটি কদমের আপনার ধাপ হলো তত দূর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকালে আসমান দেখা গেল, ওই এক পলকে চলে যাবে আসমানে। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দেরি করবেন না, তাড়াতাড়ি করে আপনি এই বুরাকের পৃষ্ঠে চেপে যান। নবী আমার বলতেছেন, জিবরাইল, বুরাকের পৃষ্ঠে চাপবো, ধাপি নাই সিঁড়ি নাই, কেমন করে চাপবো? রূহ জগতের একটি কথা শুনে নেন বাবাজি ভাইরা। যখন নবী আমার এই কথা বলেছেন যে সিঁড়ি নাই ধাপি নাই, কেমন করে বুরাকের পৃষ্ঠে চাপবো, ওই মাত্র রূহ জগৎ থেকে পিরানে পীর দস্তগীরা শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি রূহ জগতে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার উম্মত, আপনি যেমন নবীদের সরদার, আমিও সমস্ত ওলিদের সরদার। নবী গো, আপনার পৃষ্ঠে শেষ নবী হওয়ার মোহরে নবুয়ত আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার কোনো মোহর নাই। তাই নবী গো, আপনি আমার কাঁধে আপনার কদম মুবারক খানাকে রেখে একটি মোহরের ছাপ করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাঁধে পা রেখে আপনি উঠে পড়ুন এই বুরাকের পৃষ্ঠে। আপনার বুরাকের পৃষ্ঠে চাপা হবে আর আমার পিঠে মোহর থেকে যাবে। সুবহানাল্লাহ। আপনি একবারে এই কাজটি ইয়া রাসূলুল্লাহ করুন। তাই বিরাদার, পিরানে পীর দস্তগীরের এবার রূহ জগতে আপনার কাঁধের উপরে নবী আমার পা রেখে বুরাকের পৃষ্ঠে চেপেছেন। সুবহানাল্লাহ। তাই এই ওলিদের সরদার পিরানে পীর দস্তগীর শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির কদম সমস্ত ওলিদের কাঁধে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, মা বোনেরা শুনুন, এইবারে নবী আমার ওই বুরাকের পৃষ্ঠে চেপে গিয়েছেন। বুরাকের পৃষ্ঠে যেমনই বসে গিয়েছেন, সুবহানাল্লাহ, বুরাক যেন হিলাদুলা করতেছে, বুরাক যেন লড়াচড়া করতেছে। নবী আমার বললেন, বুরাক, তুমি তো বড় সৌভাগ্যবান, যেহেতু আজকে আমি শেষ নবী, আমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ, তোমার পৃষ্ঠের উপর আরোহণ করেছি, তোমার পৃষ্ঠের উপর বসেছি। কেন তুমি এইরকম ভাবে হিলাদুলা করতেছো? তোমার হিলাদুলা করার কারণটা কি একটু আমায় বলো। বুরাক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি গো নবী, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে সম্মানের সহিত বুরাকের পৃষ্ঠে চাপিয়ে ওই মাহশারের প্রান্তরে নিয়ে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গো, ওই মাহশারের প্রান্তরে প্রত্যেকটা নবীকে, সমস্ত নবীকে বুরাকের পৃষ্ঠে করে নিয়ে আসা হবে। আর আল্লাহ তাআলা তাদের জন্য নুরানি চেয়ার তৈরি করবেন। সোনার চেয়ারে সমস্ত আম্বে ইকরামকে বসাবেন, সমস্ত নবীগণ বসে যাবেন। কিন্তু নবী গো, আপনি সেই দিন বসবেন না। সেই দিন আপনি উম্মতের চিন্তায় রব্বি হাবলি উম্মতি বলে কান্না করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী গো,
আমার বলার উদ্দেশ্য হলো যে সমস্ত নবীগণ কিয়ামতের দিনে নিজ নিজ বুরাকের পৃষ্ঠে চেপে আসবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আবেদন করি ওই কিয়ামতের দিনেও যেই রকম ভাবে আজকে আপনি আমার পৃষ্ঠে চেপেছেন, ঠিক এই রকম ভাবে কিয়ামতের দিনে যেন আপনি আমার পৃষ্ঠে চাপবেন। যেরকম আজকে চাপলেন, সেই দিনও যেন আমি আপনাকে নিয়ে মাহশারের প্রান্তরে যেতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, বুরাক চিন্তা করিও না, তোমাকে কথা দিলাম কিয়ামতের দিনে আর অন্য কোন বুরাকের পৃষ্ঠে নয়, তোমার পৃষ্ঠের উপর চেপে আমি মাহশারের প্রান্তরে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে কিয়ামত, আপনারা বিশ্বাস রাখেন তো নাকি? যদি না রাখেন, ঈমান ধ্বংস হয়ে যাবে, ঈমান শেষ। কিয়ামতের উপর বিশ্বাস রাখাও হলো ঈমান। আপনারা শুনেছেন কিয়ামতের দিনটা 50,000 বছরের সমান একটি মাত্র দিন হবে। জোরে বলুন 50,000 বছরের সমান একটি দিন হবে। আর এই দিনে সমস্ত মানুষের হিসাব ও কিতাব হবে, মা বোনেদের হবে, বাবা জীবনদের হবে, মৌলবী মাওলানা মুফতি সকলেরই সেই দিন হিসাব হবে। আচ্ছা, আমরা কি কাজ করছি, গুনাহ করছি কি পাপ করছি, এটা আল্লাহ তাআলা জানেন কি জানেন না? জানেন। তবে সেদিন হিসাব কেন নেবেন? আল্লাহ চাইলে তো পারেন জান্নাতীকে জান্নাতে পাঠিয়ে দিতে, দোজখীকে দোজখে পাঠিয়ে দিতে। তবে এই কিয়ামতের দিন কেন করেছেন? হিসাব কিতাব কেন? বাবাজি ও ভাইরা, মাত্র 4 ঘন্টাতে পৃথিবীর সমস্ত মানুষের হিসাব ও কিতাব সমাপ্ত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদ বাকি টাইম কি হবে? বাদ বাকি টাইম আপনার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা নাত আপনার গজল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা নবীর প্রশংসা করে না, কালকে কিয়ামতের দিন করতেই হবে। যারা প্রশংসা না করে, 4 ঘন্টা হিসাব কিতাব শেষ, বাদ বাকি টাইম নবীর প্রশংসা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুফতি আজমে আলামে ইসলাম তিনি কি বলেন উর্দু ভাষায়, আজ লে উনকি পানহা, आज ले उनकी पनाह मदद मांगो उनसे, फिर न मांगेंगे अगर मान गया। आज ले उनकी पनाह, आज मदद मांगो उनसे, फिर न मांगेंगे कियामत में अगर मान गया। আজি নবীর সাহায্য নিয়ে নাও, কাল দেখে বললে চলবে না। তো বাবাজি ও ভাইরা, এই কিয়ামতের দিনটা কত দিনের সমতুল্য হবে বললাম? 50,000 বছরের সমান হবে। সুবহানাল্লাহ। এই দিনেও এই বুরাক আবেদন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, সেই দিনও যেন আপনি আমার পৃষ্ঠে চেপে ওই কিয়ামতের ময়দানে হাজির হন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ও ভাইরা, মা ও বোনেরা, এইবারে নবী আমার বুরাকের পৃষ্ঠে চাপলেন। বুরাককে বললেন, বুরাক চিন্তা করিও না, আমি তোমার পৃষ্ঠেই যাব কিয়ামতের দিনে, তুমি চিন্তা করিও না, আমি তোমার পিঠে আরোহণ করব। সুবহানাল্লাহ। এইবারে জিবরাইল আলাইহিস সালাম আপনার ওই বুরাকের নাগিনা ধরলেন, আপনার লাগাম ধরে টানতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। চলতে আরম্ভ করলো। সমস্ত ফারিস্তারা, জান্নাতি হুর গেলে মানরা সবাই পিছন পিছন চলতেছে। সুবহানাল্লাহ। চলতে চলতে এবারে আপনার কিছু খেজুরের বাগান দেখতে পেলেন। সুবহানাল্লাহ। খেজুরের বাগান যখন দেখতে পেলেন, আল্লাহর নবীকে জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে একটু নেমে পড়ুন। নবী আমার ওইখানে নামলেন। আর নামার পরে এবার জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইখানে 2 রাকাত নামাজ আদায় করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ আদায় করুন। নবী আমার বললেন, জিবরাইল
এই জায়গাটা কোন জায়গায় একটু আমাকে বলো। জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গা হলো, এর নাম হলো ইয়াসরিব, এর নাম হবে মদিনা। নবী গো আপনি এই জায়গায় হিজরত করে আপনি এই জায়গায় আসবেন, এইখানকার মানুষ আপনার আশিক হবে, দেওয়ানা হবে, আপনার প্রেমিক হবে। তাই নবী গো আপনি 2 রাকাত নামাজ পড়ুন। ইয়া রাসূলুল্লাহ এই মদিনা শুধু মদিনার প্রিয় হবে না, সারা দুনিয়ার মানুষের এই প্রিয় সোনার মদিনা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি আপনার বলতেছেন সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাথে একটু পড়ুন। সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি, নবীর ছোঁয়া, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, সব ভুলিব বলেন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান নবী তোমায় বলেছে, খাকে শিফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান নবী তোমায় বলেছে, খাকে শিফার অধিকারী তোমায় করেছে। আর তোমার বুকে প্রবাহিত, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे माद हरदम ज़बान से निकालो शफीना मुहम्मद। बाबा
বাবাজি ভাইয়ের আমার মা বোনেরা শুনুন, এইবারে নবী আমার ওই মদিনাতে 2 রাকাত নামাজ সমাপ্ত করলেন, আবার বুরাকের পৃষ্ঠে চেপে চলতে আরম্ভ করলেন, মসজিদে আকসা পৌঁছে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা যিনি পবিত্র সত্তা, তিনি নিজের বান্দাকে রাত্রের কিছু অংশে নিয়ে গিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এটা কোরআন থেকে মেরাজ, নবীর মেরাজ প্রমাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আকসা থেকে সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পার করে আরশে মুআল্লা পার করে লা মাকাতে গিয়ে আল্লাহর সঙ্গে দিদার করেছেন, এটা হাদিস থেকে প্রমাণিত। জোরে বলুন বাবাজি ভাইরা। নবী আমার বাইতুল মুকাদ্দাস মসজিদে পৌঁছে গেলেন, যাকে মসজিদে আকসা বলা হচ্ছে। পৃথিবীর মধ্যে সবচাইতে 3টি মসজিদ হলো আপনার খুব দামি মসজিদ, সবচাইতে সম্মানের দিক থেকে আপনার উচ্চ মানের মসজিদ। এ মসজিদ যেটা আকসা নাম বললাম, এটি মসজিদে হারাম অর্থাৎ কাবা শরীফ, মসজিদে নববী, রাসূল পাকের রওজার পাশে যে মসজিদ রয়েছে, এই মসজিদ 3টি মসজিদ পৃথিবীর মধ্যে সবচাইতে হলো দামি আপনার নাম করা মসজিদ। সুবহানাল্লাহ। আজকে যদি আপনি আমি কেউ এই মসজিদে নামাজ আদায় করি, যদি 2 রাকাত করি, 2 রাকাতের সওয়াব পাবো। কিন্তু সুবহানাল্লাহ, মসজিদে হারামে যদি কোনো ব্যক্তি আপনার 1 রাকাত নামাজ করে, নামাজ আদায় করে, তাহলে তার নামায় আমলে 1 লাখ নামাজ, 1 লাখ রাকাতের নামাজের সওয়াব তার আমলে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা আমার মা বোনেরা শুনুন, এইবারে নবী মসজিদে আকসায় পৌঁছে গেলেন। মসজিদে আকসায় পৌঁছে যাবার পরে ওইখানে সমস্ত আম্বে ইকরামের রূহ আপনার হাজির রয়েছে, উপস্থিত রয়েছে। সুবহানাল্লাহ। ওই মসজিদে আপনার প্রবেশ করে সমস্ত আম্বে ইকরাম নবী পাককে সালাম করলেন, সবাই আপনার মুসাফা মুআনাকা করলেন। সালাম করা হয়ে গেল, আযান দিলেন জিবরাইল আমিন, আকামাত হয়ে গেল। চিন্তা করতেছেন কে নামাজ পড়াবেন, আদম আলাইহিস সালাম পড়াবেন না ইব্রাহিম আলাইহিস সালাম পড়াবেন না মুসা আলাইহিস সালাম পড়াবেন, এরকম সবাই যেন চিন্তা ভাবনা করতেছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন নবী পাকের হাত মুবারক খানাকে ধরে তিনি আপনার পৌঁছে দিলেন ইমামতির জায়গায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো আমরা বলি নবী আমার ইমামুল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্বে ইকরামের ইমাম। সুবহানাল্লাহ। নামাজ সমাপ্ত হয়ে গেল, সমস্ত নবীগণ আল্লাহ তাআলা প্রশংসা করলেন, নবী পাকের প্রতি দরুদ ও সালাম পাঠ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ সালাম পাঠ করা হয়ে গেল। আল্লাহর নবী, শেষ নবী, আখেরি নবী, তিনিও আপনার আল্লাহর প্রশংসা আদায় করলেন। সুবহানাল্লাহ। এইখানে বাইতুল মুকাদ্দাস আপনার মসজিদে আকসায় সমস্ত কাজ সমাপ্ত হয়ে গেল। এবার জিবরাইল আমিন নবীকে নিয়ে প্রথম আসমানের দিকে উঠতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। প্রথম আসমানের দরজায় পৌঁছে গেলেন। আসমানের দরজার কাছে গিয়ে দরজায় আওয়াজ করলেন, দরজা খোলো, দরজা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসলো, কে গো? বলে আমি জিবরাইল আমিন। সঙ্গে কে আপনার? বললেন আমার সঙ্গে আল্লাহর হাবিব রয়েছেন, আখেরি নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইরা, এইবারে বললেন ফেরেশতারা, ওই আপনার দরজার ফেরেশতারা বলতেছেন, জিবরাইল কি ব্যাপার? আল্লাহর নবীকে কি আল্লাহ তাআলা আজকে ডেকে পাঠিয়েছেন? বলে হ্যাঁ, আজকে ডেকে পাঠিয়েছেন। দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে দেওয়ার পরে আপনার নবী পাককে দেখে ফেরেশতা সালাম করলেন। ভিতরের মধ্যে প্রবেশ করার পরে এইবারে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দেখুন আদম আলাইহিস সালাম। সেইখানে আদম আলাইহিস সালাম ছিলেন। আদম আলাইহিস সালামকে দেখে বললেন, আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম, ইনাকে সালাম করুন। আদম আলাইহিস সালামকে সালাম করলেন।
সালাম সমাপ্ত হলো, আপনার মুসাফা মুআনাকা হলো। আদম আলাইহিস সালামের ডান পাশে কিছু সুন্দর সুন্দর মানুষকে বসে থাকতে নবী আমার দেখলেন, আর বাম পাশে কিছু মানুষকে দেখলেন যারা কুৎসিত কালো দেখতে। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল, আমি আদমের ডান পাশে কিছু মানুষকে দেখতে পাচ্ছি যারা অতি সুন্দর সুন্দর মানুষ, আর বাম পাশে কিছু মানুষ দেখছি এরা কালো কুৎসিত মানুষ, ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলো। জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা ডান দিকে বসে রয়েছে এরা দুনিয়ার আদম আলাইহিস সালামের সন্তান, আদম আলাইহিস সালামের উম্মত। এরা দুনিয়ার বুকে সৎকর্ম করেছিল, আল্লাহর নবীর হুকুমকে মান্য করেছিল, আল্লাহর হুকুম পালন করেছিল, তাই এরা হলো জান্নাতি দল, তাই এদের চেহারা সুন্দর, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা বাম পার্শ্বে বসে আছে এরা হলো দোজখী ব্যক্তি, এরা জাহান্নামী ব্যক্তি, তাই এদের চেহারাগুলি কালো করছে। তাই বলে কোনো কালো মানুষ জান্নাতে যাবে না, কোনো কালো মানুষ জান্নাতে যাবে না। মা বোনেরা ভাবছে যে কি মনে হয় মৌলভী সাহেব তো কালো, জান্নাতে যাবে না। এ বাবাজি ভাইরা মা বোনেরা শোনেন, যখন কোন মানুষ জান্নাতে যাবে আমার আল্লাহ তাআলা যখন কোন মানুষকে জান্নাতে পাঠাবে তখন তার চেহারাখানা নুরানি একেবারে ফর্সা হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর বয়স হবে 33 বছর, জোরে বলুন, একেবারে 33 বছরের জোয়ান। তাহলে মেয়ে মানুষ ক বছরের হবে নাকি বলেন? মেয়ে মানুষরা তো জান্নাতে যাবে, ছেলেরা হবে 33 বছরের, মায়েরা কয় বছরের হবে? উত্তর সঠিক হলো না ভাই, ভুল। কত বছরের হবে? কোন মা বোন যদি জানতে চান, আপনাদের লক্ষ্মী ভান্ডারের 500 টাকা মসজিদে যদি দান করেন তাহলে বলে যাব। টাকা ঢুকেনি নাকি মা বোনের? ঢুকেছে মা বোনেরা। যদি 500 টাকা আপনারা কেউ দিয়ে যান, প্রশ্নটার উত্তর বলে দেব। এ বাবাজি ভাইরা আমার, মা বোনেরা শুনুন, জান্নাতি ছেলেদের বয়স হবে আপনার 33 বছর। আর উচ্চতা কতটা হবে একটু বলেন? জানা আছে উচ্চতা কত বড় হবে? পাথাইলে কতটা হবে? উচ্চতা কতটা হবে জানা আছে বাপ? জানা নাই? কোন ভাই যদি বেশি না 5 জন ভাই 500 টাকা দিলে 100 টাকা করে মসজিদের নামে বলে দেবো ইনশাল্লাহ। কতটা উচ্চতা হবে? ছোট হবে না বড় হবে? কতটুক হবে? আছেন কোন বাপ? বলে যাব ইনশাল্লাহ সুবহানাল্লাহ। শুন, 33 বছরের যুবক জোয়ান হবে, আর এই যুবক জোয়ান করে আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে পাঠাবেন। এ বাবাজি ভাইরা আমার, মা বোনেরা শুনুন, বলে গেলেন না। এই দেখেন এক মা জননী নিয়ে আসছেন 500 টাকা। আলহামদুলিল্লাহ। এই দেখেন একজন মা আমার 500 টাকা দিয়ে গেলেন মসজিদের জন্য। এই দেখেন আরেকজন 100 টাকা দিয়েছেন। আমি কিন্তু আদায় করবো না, এমনি বললাম, আমাকে বলে উনি, এমনি বললাম। আসছেন আমার পরে আপনাদের সকলকে দিতে হবে। মসজিদ আপনাদের ঘর, আপনাদের করতে হবে। দুনিয়ার বুকে কোনো ব্যক্তি যদি মসজিদ নির্মাণ করে যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখেন এই যুবক ভাই আমার 200 টাকা দিয়েছেন। কত ফুট লম্বা হবে জানবা নাকি? আচ্ছা, আর জানবা না তো? পুরোটাই জানতে চাই। তাহলে 200 টাকা দিতে হবে। যাই হোক বলে দিব ভাই, টেনশন নিও না যে বলবে না, টাকাটাই মনে গেল আমার, বলে দিব ইনশাআল্লাহ। বাবাজি ভাইরা শুনুন, মা বোনেদের বয়স জান্নাতে যখন যাবেন
বৃদ্ধা হয়ে গিয়েছিল, গালগুলো জড়ো জড়ো হয়ে গিয়েছিল, আপনার ছোট্ট হয়ে গিয়েছিল, বৃদ্ধা হয়ে গিয়েছিল। আমার আল্লাহ তাআলা নুরানি চেহারা দিয়ে মা বোনেদেরকে 17 বছরের যুবতী করে জান্নাতে পাঠাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা আমার, এই ভাই 200 টাকা দিয়েছেন। উচ্চতা কতটা হবে? 60 গজ হবে। আদম আলাইহিস সালামের যে উচ্চতা ছিল সেই উচ্চতা। বাবাজি ভাইরা আমার, জান্নাতে যদি আপনি আমার সঙ্গে বন্ধুতালি থাকে, দেখা হবে কি হবে না? দেখা হবে। এই দেখেন আরেকজন বোন 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। দেখা হবে, কথা হবে, আলাপ হবে, আলোচনা হবে, যদি সে জান্নাতি হয়। আচ্ছা, দুনিয়ার বুকে স্বামী স্ত্রী একটা আমরা সম্পর্কে আবদ্ধ হয়ে রয়েছি, তা আমি কোনো ব্যক্তি যদি ইন্তিকাল করে আর তাদের হাসর নাসরের পর সে কি তার স্ত্রীকে পাবে? যদি সে জান্নাতি হয় সে পাবে না, কি বলে? জান্নাতি হলে পাবে, নচেত পাবে না জান্নাতে, যদি আশা করে। সুবহানাল্লাহ। শোন বাবাজি, বলতেছিলাম আদম আলাইহিস সালামের 2 পাশে এই মানুষগুলোকে দেখে যখন প্রশ্ন করলেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ। আরেকজন বাবাজি আমার 300 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা ডান পাশে বসে রয়েছে এরা হলো জান্নাতি, সেই জন্য সুন্দর। যারা বাম পাশে বসে রয়েছে এরা কালো কুৎসিত, এই জন্য। এরা দুনিয়ার বুকে নোংরামি করেছে, ভণ্ডামি করেছে, ব্যভিচার করেছে, অনাচার অত্যাচার নিপীড়ন করেছে, মানুষের উপর জুলুম অত্যাচার করেছে, মানুষকে ঠকিয়ে খেয়েছে, মানুষের জোর করে জমি জায়গা দখল করে নিয়েছে, বিভিন্ন প্রকারের অত্যাচার করার কারণে আজকে জাহান্নামী হয়ে আদম আলাইহিস সালামের বাম পাশে বসে আছে। সুবহানাল্লাহ। এবার নবীকে নিয়ে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দিকে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানের দিকে যখন রওনা হয়ে গেছেন, সুবহানাল্লাহ, এইবারে দ্বিতীয় আসমানের দরজায় আপনার আওয়াজ করা হলো। ওই রকম পূর্বেকার ন্যায় ফারিস্তা জিজ্ঞাসাবাদ করা হলো। সুবহানাল্লাহ। জিজ্ঞাসাবাদের পরে এবার চলে গেলেন নবী আমার, প্রবেশ করলেন। এই করতে করতে 1 নয় 2 নয় আপনার 7ম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল আমিন দাঁড়িয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে বাড়ি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসলাক আলা হযরত হযরতুল আল্লামা মাওলানা শায়রুল ইসলাম মুজাদ্দিদি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাক আলা হযরত দ্বীন ইসলাম। অত্র এলাকা বৃন্দ, শ্রোতা বৃন্দ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মায়েরা ফাঁকা জায়গাটা পূর্ণ করুন। পিছনে দাঁড়িয়ে খুব অসুবিধা হচ্ছে, সামনের দিকে এগিয়ে আসুন। আর ভাইরা একটু সামনে জায়গা পূর্ণ করুন। ভাইরা এবং ছেলেরা তোমরা এখানে সামনে এসো, সামনে জায়গাটা পূর্ণ করো। পিছনে জায়গা পেছে না, আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসুন। সামনে আগিয়ে বসুন। মা বোনের একটু সামনে আগিয়ে যান। দাঁড়িয়ে আছে অনেক মা বোন, সামনে অনেকটা জায়গা আছে মা বোনেদের, আপনারা চলে আসুন। বাবা জীবন ভাইরা অনেকেই দাঁড়িয়ে আছেন, সামনে জায়গা ফাঁকা আছে, চলে আসুন ওই দিকে।